প্রতিদিন গীতা পাঠ করুন, মন পবিত্র রাখুন। নমস্কার বন্ধুরা, প্রতিদিন গীতা পাঠ করলে কি কি ফল লাভ হবে আপনার অবশ্যই জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার এই পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে এগিয়ে নেবেন। প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয়ে থাকে। দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মলতা লাভ করে থাকে। তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়ে থাকে। চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে। পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌজ মহাপাপ দূর হয়ে থাকে। ষষ্ঠ অধ্যায় পাঠে মন্দ ভাগ্য নাশ হয়ে থাকে। সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধির নির্মলতা লাভ করে থাকে। অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য এবং অপেয়জাত সকল প্রকার পাপ দূরীভূত হয়ে থাকে। নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতন সম্পূর্ণ ফললাভ হয়ে থাকে। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়ে থাকে। দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মে। ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয়ে থাকে। চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের যে মহাফল তা লাভ হয়ে থাকে। পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে। সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের রাজপ্রিয় নামক সমস্ত দুঃখ দুর্দশা নাশ হয়ে থাকে। অষ্টম অধ্যায় পাঠে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়ে থাকে। পোস্টটি ভালো লাগলে অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন। সদা সর্বদা শ্রী শ্রী রাধা এবং কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নাম থেকে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলো জপ করুন, তবে আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। সকলে মন থেকে বলুন হরে কৃষ্ণ।